যে লেবু ছিল 20 আলি, সেই লেবু যদি 160 টাকা যদি কিনে খেলে রোজার মাসে আমাদের আওয়ামী সময় ভালো ছিলাম। এটা যদি দেশে জনগণ যদি বললেই বলায় তাহলে এ জায়গায় কোনো কিছু করার নাই। আগে ছিল 180 টাকা, এই সমিত তেল এখন 220 টাকা 30 টাকা হয়ে গেছে। তোমার এই সরকার হাসিনারও আমরা বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য, সিন্ডিকেট ভাঙতে পারেন হাসিনা। আর আমরা ছাত্ররা ঢাকা শহরে যত রিক্সা চালক আছে আন্দোলন করে হাসিনারা নামাইছি কি লিগে সিন্ডিকেট ভাঙার জন্য নামাইছি। এই বর্তমান সরকার এলেও সিন্ডিকেট ভাঙতে পারে না, কেন ভাঙতে পারে না সে একদম ব্যস্ত কথা। আমরা ফখরুদ্দিন আমলে দেখেছি, ফখরুদ্দিনও দেশ চালাইছে, সে সময় কোনো চাঁদাবাজি চলে না, কোনো সিন্ডিকেট ছিল না, কোনো অবৈধ সিন্ডিকেট ছিল না, সব তার আন্ডারে যে চাপ দিয়েছে সব কিছু ভাঙ্গা হয়েছে। আর এই বর্তমান সরকার ডাক্তার ইউনূস সাহেবে সে শুধু সংস্কারের গান গায়, সিন্ডিকেট এখনও ভাঙতে পারে না, চাঁদাবাজি এখনও কমাতে পারে না, হাইজেকার কমাতে পারে না, দুর্নীতিবাজ কমাতে পারে না। চোর ছাঁচর আগের চেয়ে অনেক বাড়ি গেছে, ঢাকা শহরে চোর ছাঁচর ভেঙে গেছে। আর আমি বিএমপি লোকের একটা কথা বলি, বিএমপিতে 5 তারিখ আগে যারা 5 তারিখ বা ঢুকছে বিএমপির মধ্যে, বিএমপিতে যারা 5 তারিখ ঢুকছে তারাই চাঁদাবাজি করতে আছে। যেটুকুনে এইগুলো কন্ট্রোল যদি না করতে পারে বিএমপি মহাসচিব বিএমপি তারেক রহমান স্যারে, তখন তো তাদেরকে দেশের জনগণ আর 18 কোটি মানুষ তাদেরকে ভরসা করবে না। আমি এই ধরেন তুষার আহমেদ একটা লোকের কথা বলি, সে কতক্ষণ বলে আমি রিজভি স্যার পিএস, কতক্ষণ বলে তারেক রহমান পিএস, তার নাম ভাঙ্গাইয়ে সে মানে তার দলের চেয়ারম্যানের নাম ভাঙ্গাইয়ে সে আওয়ামী লীগকে জাতীয়বাদীকে আস্থা দিয়া সে তাদেরকে আন্ডারে দিয়ে চাঁদাবাজি করে। আমরা বলতে চাই বিএনপির মহাসচিব স্যারের কাছে বলতে চাই, তারেক রহমান স্যারের কাছে বলতে চাই, আপনার দল থেকে আগে দালালগুলো সরান। যেটুকুনে আপনি দালাল না সরাইবেন ততক্ষণে রাষ্ট্র ক্ষমতা বিএনপি যাইতে পারবে না। বিএনপির মধ্যেই দালাল আছে।